শুভদিন বন্ধুরা, আমি সুপ্রিয়া। আপনাদের সবাইকে আমার চ্যানেল @সুপ্রিয়া ইন দ্য ল্যাব অফ দ্য মাউন্টেনে স্বাগত জানাই। এখন বাইরে 14 ডিগ্রি মতো টেম্পারেচার, আজও রোদের দেখা নেই। সকলে কেমন আছেন? আশা করি সকলের দিন খুব ভালো কাটছে। আমাদের সকলে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। অশোকও প্রত্যেক দিনের মতো ইউনিভার্সিটি চলে গেছে। এখন আমরা ছেলে ও মায়ের মিলে গল্প করতে বসেছি। এখন ছেলেটার শরীর আগের থেকে অনেকটাই ভালো। তাহলে আসুন সারাদিনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এখন ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে শুইয়ে রেখেছি, কারণ বেশি লাফালাফি করলে আবার যদি জ্বরটা রিটার্ন করে দেয়। ওকে বললাম, তুই শুয়ে শুয়ে কার্টুন দেখ, আমি তোকে একটা জিনিস এনে দিচ্ছি। আর তারপর যেই দেখেছে মাখানা ফ্রাই করছি, ওর আর ধৈর্যই ধরে না। বারবার শুধু রান্নাঘরে আসে আর আমাকে জিজ্ঞাসা করে, মাম্মা মেরা মাখানা কাহা হে? এই মাখানা বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর, জানেন তো। আমি বেশি কিছু দিই না, একটু ঘি দিই আর একটু নুন দিই, ব্যাস, তাতেই খুশি। এখন তাই ছেলের হাতে মাখানা তুলে দিয়ে চলে এসেছি খিচুড়ি বানাতে। এই জ্বরের সময় সব সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিলে বাচ্চাদের দেখেছি খেতে সুবিধে হয়, আর খুব নিউট্রিশিয়াসও হয়, আর বেশি সময়ও লাগে না, জানেন তো, ঝটপট হয়ে যায়। গোবিন্দভোগ চাল, মুগের ডাল আর নিলাম কিছু সবজি, এই যেমন গাজর, বিনস, স্কোয়াশ, মটরশুঁটি। সামান্য একটু আদা দিলাম, যেহেতু জ্বর মশলা দেবো না। মটরশুঁটি আর নুনটা একটু পরে দেবো। ব্যাস হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে দিলাম। আর দেরি করবো না, এখনই গরম গরম খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ছোটবেলায় শরীর খারাপ হলে আমাদের মারাও কিভাবে আদর যত্ন করে সারিয়ে তুলতো, তাই না? এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, আগে তো জ্বর হলে আমরা দেখেছি মারা জলপট্টি করতো কিংবা মাথা ধুইয়ে দিত। এখানে ডক্টররা দেখি বলে জ্বর এলে বেশি জামা কাপড় পরাবেন না, আর জ্বরটাকে নামানোর জন্য ঈষৎ উষ্ণ গরম জলে বারবার স্পঞ্জ করতে বলে। আর স্পঞ্জ করলে সত্যিই দেখেছি জ্বরটা আস্তে আস্তে নামতে থাকে। চলুন, গল্প করতে করতে খিচুড়িটা প্রায় শেষের দিকে। এদিকে ওর বাবাও চলে এসেছে লাঞ্চ করতে। ভাবলাম ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু ওর বাবাকে পেয়েও সম্পূর্ণ টাটকা হয়ে গেছে। তাই ভাবলাম আমরা আগে খেয়ে নিই, তারপর না হয় ঘুম পাড়াবো। কিছু কিছু ওষুধ খেতে একেবারেই ভালো লাগে না, আমাদের বড়দেরই ভালো লাগে না, ও তো বেশ ছোট, তাই দৌড়ে দৌড়ে বায়না করছে, দেখছেন, যাতে না খেতে হয়। দেখেছেন না খাওয়ার জন্য কিরকম বায়না করে। Good boy. Yeah, तो जो strong हो गया. Yeah.
যাই হোক, খাওয়া দাওয়া হলো, এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। এখনও কোলে কোলেই ঘুমাই, জানেন তো, খুব পছন্দ করে, নিচে ঘুমোতে চায় না। বাচ্চারা ঘুমিয়ে পড়া মাত্রই ঘরটা কেমন নিস্তব্ধ হয়ে যায়, তাই না? এখন লিভিং রুমটা একটু ঠিকঠাক করে নেব। সারাটা দিন জুড়ে ঘরের আনাচে কানাচে খেলনার মেলা হয়ে থাকে, কখনো বা পিলোগুলো দিয়ে ট্রেন বানিয়ে খেলা করে। গতকালকে সন্ধেবেলা একটু চিকেন এনেছিল, কিন্তু ছেলেটার শরীরটার জন্য বানানোর ইচ্ছা করেনি। এখন ভাবছি না ঘুমিয়ে বানিয়ে নেব, তাহলে রাত্রে কয়েকটা রুটি বানিয়ে নিলেই হয়ে যাবে। গত কয়েকদিন ধরে গাছগুলোকে যত্নই করতে পারিনি। আসলে এত ভীষণ ঠান্ডা যে ব্যালকনিতে বেরোতেই পারছি না। গাছের পাতাটা কেমন হলুদ হয়ে গেছিলো দেখলেন? পাতা হলুদ হলে সবসময় কেটে ফেলে দেওয়া ভালো, কারণ তা না হলে পাতার হলুদ অংশটা সারিয়ে তোলার জন্য গাছ সাধারণত পুরো শক্তিটাই দিয়ে দেয় সেই হলুদ অংশটাকে ঠিক করতে লাগিয়ে। তখন গাছের গ্রোটা ঠিক ভালোভাবে হয় না। চিকেনটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে নিয়ে চলুন তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। এই ম্যারিনেটের সময় আমি সাধারণত দই দিই, কিন্তু আজকে ছিল না, তাই আর দেওয়া হলো না। কিন্তু এই দইটা দিলে শুধুমাত্র যে মাংসটা নরম হয় তাই নয়, ডাইজেস্টও খুব ভালোভাবে হয়, জানেন তো। Almost completed. Now adding some salt. আর আলুগুলো দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এবার জল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। ব্যাস সেদ্ধ হয়ে গেছে। এখন একটু চিকেন মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। সো উই কাম টু দ্য এন্ড অফ দ্য ভিডিও। দেখা হচ্ছে সামনের একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। অ্যান্ড ইফ ইউ লাইক ইট, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লিভ ইউর ভ্যালুয়েবল কমেন্টস।